আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি পাঞ্জাবি চিকেন কারি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 3 চামচ টক দই, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে সবগুলোকে আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটাকে হাত দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপর আমি এটাকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর 6 কোয়া রসুন। তো সবগুলোকে আমি এভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। তো তেলের সঙ্গে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি মিক্সিং জারের মধ্যে তুলে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ তেল, আর এখানে একটা ডিমকে ভেঙে নিয়ে ডিমের একটা ভুজি বানিয়ে নেব। তো আপনারা ভাবছেন এখানে চিকেন রান্না করবে, ডিম কি হবে? তো দেখতে থাকুন রেসিপিটা। তো ডিমটাকে আমি ভুজি বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি তুলে নিয়েছি। এরপর আবারও আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি দুটো দারচিনি ছোট টুকরো, আর দুটো লং, আর দুটো হচ্ছে ছোট এলাচ। তো ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে আবারও একটু মশলা দিয়ে দেবো। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ মিট মশলা। যে সব উপকরণগুলো আমি এভাবে ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে যে ডিমটাকে ভুজি করে রেখেছিলাম সেই ডিমটা আমি এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে চিকেনটা মেখে রেখেছিলাম দই দিয়ে, এই চিকেনটা এর মধ্যে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন কোনো পানি ব্যবহার করব না। আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এরপর আমি যে মিক্সিং বাটির মধ্যে মশলাটা ছিল সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর করে ফেলেছেন যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাসুন্দি মেথি। তো রেসিপিটা একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।